আজ মহাষ্টমী এবং মহাষ্টমী আপনাদের প্রত্যেকে ভালো কাটুক আর একবার শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। দিকে দিকে চলছে কুমারী পুজোর আয়োজন। একেবারে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে যে বনিদি বাড়িগুলো রয়েছে সেখানেও কিন্তু পুজোর এক প্রকার আয়োজন মহা ধুমধামে চলছে। কারণ পুজোর কটা দিন প্রত্যেকে আনন্দ করতে ভালোবাসেন, কিন্তু রীতিনীতি আচার উপাচারে কোনো রকম ফাঁক থাকে না। এরকমই একেবারে সকাল সকাল আপনাদেরকে এরকম একটি বাড়িতে নিয়ে যাব, একটি বনিদি বাড়িতে নিয়ে যাব দা বাড়িতে। সেখানকার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। জোড়াসাঁকোর শ্রীকৃষ্ণ দাঁড় বাড়িতে সেখানে পুজো সকাল 6:30 শুরু হচ্ছে অষ্টমীর পুজো। তবে এই মুহূর্তে সেখানে কি চলছে একবার জানবার চেষ্টা করব। তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। তুলিকা, প্রথমেই জানাই তোমাকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে তুমি দা বাড়িতে রয়েছো, সেখানে সকাল সকাল কি ছবি দেখতে পাচ্ছ, সদস্যরা পরিবারে তারা কি বলছেন, যাবতীয় ছবি জানবো তোমার কাছ থেকে। শুভেচ্ছা এবং রিপাবলিক বাংলার সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দুর্গা পুজোর। এবং আমি এই মুহূর্তে রয়েছি যেহেতু আজকে মহা অষ্টমী এবং এই মহা অষ্টমীতে বনিদি বাড়িতে জোড়াসাঁকোর যে শ্রীকৃষ্ণ দা পরিবার রয়েছে সেই পরিবারের দুর্গা পুজো এই মুহূর্তে রয়েছে। আমি প্রথমে আমি ছবিটা দেখানোর কথা বলবো। করছে এই দুর্গা পুজো, অর্থাৎ তুমি ভাবতে পারছো এইভাবে রীতিনীতি মেনে বৈষ্ণব মতে কিন্তু পুজোর আয়োজন করা হয় মায়ের। আর একদিকে আরেকটুখানের মধ্যেই এই মহাষ্টমীর যে পুজো, সেই পুজো শুরু হবে, তার প্রস্তুতি তৈরি এবং তার ডান দিকে একেবারে তুলিকা তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার মাধ্যমে সেখানকার যাবতীয় ছবি আমরা দেখবো, কথা বলারও চেষ্টা করব আমরা সদস্যদের সঙ্গে। প্রত্যেকে যদিও এখনো কাজে ব্যস্ত রয়েছেন, দেখতে পাচ্ছেন পরিবারের যারা মহিলা সদস্য রয়েছেন সকাল সকাল উঠে আর সুন্দর করে সেজে গুজে তারা পুজোর আয়োজন করছেন। ফল কাটা থেকে শুরু করে নৈবেদ্য দেওয়া এবং যাবতীয় যা যা নিয়ম রীতিনীতি থাকে এই পুজোকে কেন্দ্র করে সে সমস্ত কিছু কিন্তু একেবারে মহিলারা একা হাতেই সারছেন। আজ মহাষ্টমী, আর জোড়াসাঁকোর শ্রীকৃষ্ণ দাঁড় বাড়িতে পুজো, সেখানকার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সকাল 6:30 শুরু হয়েছে অষ্টমীর পুজো, আর সকাল 10:30 হবে পুষ্পাঞ্জলি। দুপুরে নিয়ম মেনে হবে সন্ধি পুজো, কারণ আজ তো অষ্টমী, সন্ধি পুজো রয়েছে। পুরনো রীতিনীতি মেনে মায়ের আরাধনা করা হয় এখানে। কথিত আছে দেবী দুর্গা এই জোড়াসাঁকোর দাঁ বাড়িতেই গয়না পড়েন এবং সেই রীতি এখনো পর্যন্ত প্রবাহমান। মা দুর্গাকে সাজানো হয় এখানে নানান অলঙ্কারে। এবার 186 বছরে পড়েছে এই বনিদি বাড়ির পুজো। তবে শুধুমাত্র কিন্তু শ্রীকৃষ্ণ দা বাড়ির পুজো নয়, একই সঙ্গে আপনাদেরকে এই মুহূর্তে বেলুড় মঠেরও ছবি দেখাচ্ছি, সেখানেও চলছে পুজো। অষ্টমীর পুজো চলছে বেলুড় মঠে, শুরু হয়ে গিয়েছে সেই পুজো। বিশুদ্ধ পঞ্জিকা মতে চলছে সেখানে পুজো। নানান উপাচার মেনে চলছে পুজোর যাবতীয় নিয়ম। অষ্টমীর পুষ্পাঞ্জলি রয়েছে, আরতি রয়েছে, সেগুলোর প্রস্তুতিও এক প্রকার সারছেন মঠ সন্ন্যাসীরা। আজই বেলুড় মঠে আবার কুমারী পুজোরও আয়োজন করা হয়। আরও একবার দা বাড়ির ছবিটা একবার জানাবো। তুলিকা রয়েছেন আমাদের সঙ্গে। তুলিকা, তুমি যেমনটাই বলছিলে এবং যে ছবি দেখাচ্ছিলে আমাদেরকে, শুনতে পাচ্ছ তুলিকা? দেখুন, জোড়াসাঁকোর শ্রীকৃষ্ণ দা বাড়ির পুজো মহা ধুমধামে হয়। পুজোর কটা দিন সেখানকার আয়োজন শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। মায়ের যে ভোগ, সেই ভোগও ইতিমধ্যেই যে তৈরি হবে এবং তার সঙ্গে আজ কিছুক্ষণের মধ্যেই এই মহাষ্টমীর যে পুজো, সেই পুজো একদিকে যেরকম শুরু হবে, তারপরেই 6:30 পর, অর্থাৎ 6:30 পর যেমন একদিকে মহাষ্টমীর পুজো এবং 10টা 10:30 নাগাদ মহা অষ্টমীর যে অঞ্জলি, সেই অঞ্জলি হবে এবং দুপুরের দিকে হবে সন্ধি পুজো। এবং এই 186তম বর্ষে যে এই দাঁ পরিবারের যে দুর্গা পুজো পদার্পণ করেছে, যেখানে প্রায় প্রতি বছরই এই রীতিনীতি এবং ঐতিহ্যকে মেনেই কিন্তু এই দাঁ পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা সেই ঐতিহ্যকে বহন করে চলেছেন এবং বৈষ্ণব মতেই এই পুজো করা হবে। প্রতি বছর যেরকমভাবে বৈষ্ণব মতে পুজো হয় এই দাঁ পরিবারে মা দুর্গার, সেই পুজো হবে। আমি আরও একবার রিপাবলিক বাংলা দর্শকদের জন্য আমি বলবো আমার ভিডিও জার্নালিস্টকে একটুখানি মায়ের সেই ছবিটা দেখাতে। কি অপূর্ব সেই রূপ বা মূর্তি বলতে পারো। বনেদিয়ানার যে ছোঁয়া পরতে পরতে রয়েছে সেটা কিন্তু বলাই যায়। তার কারণ হচ্ছে এই 186 বছর ধরে ঠিক এভাবেই জোড়াসাঁকোর যে শ্রীকৃষ্ণ দাঁ পরিবারের যে বাড়ি রয়েছে, সেই
বাড়িতে এভাবেই মায়ের আরাধনা করা হয় এবং পাশেই একদম মণ্ডপের নিচে তুমি দেখতে পাচ্ছ সমস্ত পুজোর যে সরঞ্জাম, সেই সরঞ্জাম এই মুহূর্তে প্রস্তুত করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই পুরোহিত সেই পুজো শুরু করবেন, তার প্রস্তুতি এই মুহূর্তে কিন্তু একেবারে তুঙ্গে রয়েছে এবং ডান দিকে ফল কাটা চলছে এই মুহূর্তে। মায়ের যে প্রসাদ, মায়ের যে ভোগ, সেই ভোগের জন্য একদিকে যে ফল, সেই ফল কাটা হচ্ছে এবং নৈবেদ্যও কিন্তু এই মুহূর্তে সাজানো হচ্ছে। দা পরিবারে যারা সদস্যরা রয়েছেন, মা বউরা রয়েছেন, তারা কিন্তু সেই যে মায়ের ভোগের জন্য, নৈবেদ্যর জন্য কিন্তু তারা প্রস্তুতি নিচ্ছেন। প্রিয়, একেবারে খুব সুন্দর ছবি। বনেদি বাড়ি পুজোর একটা ছবিটাই কিন্তু একেবারে অন্যরকম থাকে, যেভাবে প্রত্যেকটা দিন সেখানে নানা রকম আয়োজন করেন পরিবারের সদস্যরা, এক জায়গা থেকে আড্ডা থেকে শুরু করে ভোগ খাওয়া, এবং সবটাই কিন্তু দারুণভাবে ফুটে ওঠে, দারুণভাবে সামনে আসে এই বনেদি বাড়ি পুজোকে কেন্দ্র করে। এই মুহূর্তে সকাল সকাল সেখানকার পুজোর আয়োজনের ছবি দেখাচ্ছি। ধন্যবাদ তোমাকে তুলিকা। জোড়াসাঁকোর শিবকৃষ্ণ দা বাড়িতে সেখানে পুজোর করা হয় এবং প্রায় 2 শতাব্দী প্রাচীন এই পুজো, কারণ এবার 186 বছরে পড়েছে এই বনেদি বাড়ি পুজো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।